আসসালামু আলাইকুম। তো আজকে শনিবার। তো দেখেন এই যে কাশেম এই ডক্টরদেরকে এবং নার্সদেরকে এবং এই কমিটির যারা সবাইকে আপ্যায়ন করতো, তো যাই কিছু নিয়ে এসে, তো আমি আবার স্কুলে মনে করেন স্কুলের যে কাজ করি, যে কাজের ফাঁকে তাদেরকে প্লেটগুলো সাজাই দিতে হইতেছে, খাবারগুলা আমি যতটুকু হেল্প করণের কাম তাদেরকে করার চেষ্টা করতেছি। তো ডক্টর আমাদের এলাকার মেহমান, তো এই কারণে আমি কথা হইতেছে যে আমার এলাকার উপকার হইতেছে, অনেক বিনামূল্যে চিকিৎসা চলতেছে এবং বিনা কোনো ভিজিট নেওয়া হইতেছে না, 10 টাকাও, একদম ফ্রি, সম্পূর্ণ ফ্রি, একদম ফ্রি। এই কারণে আমি একটু পরিশ্রম করতেছি, যেহেতু আমার এলাকার মানুষের সুবিধার্থে আমার একটু করতে হইতেছে। তো এই যে এই লোকটা জনতা মিলের শ্রমিক, কিন্তু সেও একদম এই কর্মের সাথে একটুনি সহযোগিতা করতেছে। তার নামটা আমার জানা নেই। তো কাশেম, এই যে আমার কাশেম ভাই, তো আমাদের এলাকার ছোট ভাই, সে অত্যন্ত এইসব কাজের মধ্যে সবসময় আগ্রহী থাকে। সে অত্যন্ত ভালো লোক, সে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট করে। তো আমার বিটুটা এই কারণে দেওয়া হলো যে আমাদের স্কুলে, আমাদের ওয়ার্ডের এই কারণে দেওয়া হইতেছে, সবাই চিকিৎসা করা হইতেছে। তো পাশাপাশি যে নিয়াজ অনেক খাটাখাটনি করতেছে। তো আবার আমি নিয়ে এই বুট্টুর দোকান থেকে যে জামাল ভাই চা এসেছে, তো চাগুলা নিয়ে দিয়ে দিতেছে, গাইয়ের দুধের চা। তো বুট্টুর চা অনেক বিশ্বজিৎ আর কি নাম। তো তার চা অনেক ভালো। তো ভালো মানের চাই যে রুগী আমাদের সাথে দিতেছে, ভাই কোন রুমে বসবো? আমি কেছি যে আসেন, যে কোনো রুমে আপনি দিতে পারেন। তো এইখান আবার একটু দায়িত্বে যে সম্রাট আবার চা দেখে দূর হয়ে আসে, আর 1 কাপ চা দিতাম। তো হ্যাঁ, আবার এইসব জিনিস খাওয়া টাওয়ার সামনে সব দিক দিয়ে আগে থাকে। তো আগে থাকার কারণ হলো হ্যাঁ খাইতে পারে, এই কারণে সবাই আদর করি। তো এই জন্য ডক্টর বসছে ঢাকা পিজি হাসপাতালের একজন স্যারের নাম জানি আমি, যেটা রায়হান, তার একজন স্যারের নামের নামটা আমি বলতে পারি না, যার জন্য আমি দুঃখিত, সবার কাছে সরি কইতেছি। তো সবাই আমার ভিডিওটা কেমন হয়েছে দেখে ভালো লাগলে আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যে আমার চাচি রাশিদুলের আম্মা, তো এই যে এই রুমে 2টা রুমে ডাক্তার নার্স দুটা, এই যে আমার আম্মার সাথে আসছে, আমার আম্মা ডক্টর দেখানোর জন্য। তারপরে একে একে সকল রুগীদেরকে দেখাইতেছে, ফাঁকে ফাঁকে তাদেরকে একটু আমি চাটা দিয়ে একটু আপ্যায়ন করতেছি। জানি না আমার চা খেয়ে তারা কেমন লাগছে, তাদের কাছে ভালো লাগলে আমার আলহামদুলিল্লাহ। তো আমার মারে জিজ্ঞেস করছি চা খাবেন নি, মা বলতেছে যে না, আমি চা খাবো না, আমার শরীরটা ভালো লাগতেছে না। তো সবাইকে চাটা দিয়ে আমি এই যে সামনে যারা প্রেসক্রিপশন করে তাদেরকেও দিলাম, আবার নিয়াজকেও দিলাম, সবাইকে দিয়ে টিয়া। তা আমি আবার জামার ইয়ার সাথে কথা বলতে যে এই লোকগুলা, পুরা লোকগুলা আগে দাও, তাদেরকে আগে দাও, তারা অনেক কষ্ট করতেছে, এমন প্রচুর গরম, দাও তাদেরকে আগে দাও, নাহলে ভিতরে দিয়ে বসতে দাও, বসার জন্য দাও, ওই যে মহিলাটার একটু আগে দাও। আসলে মুরব্বী ঘর আগে দিতে হইব, তাড়াতাড়ি করো, তুমি কি করতেছ, নাহলে ভিতরে নিয়ে একটু বসাও। এই ধরনের আবার আমার মায়ের নিয়ে চাইছি, একটু নামাজের টাইম হয়েছে, মায়ের করছে বাবা নামাজ পড়বো। এই ভাগ ধরে যে আবার কাশেমে ডাক দিছে, মায়ের দেখেন অস্ত হয়ে যাও রুগী মানুষ, তারপরও যাইতেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।